আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মিশকাত শরীফের দর্সের আজকে চতুর্থ ক্লাসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ভাইদেরকে শেয়ার করে তাড়াতাড়ি আমাদের এই প্রোগ্রামে শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ করি এবং সবাইকে শরীক হওয়ার সুযোগ করে দেই। গতকালকে আমরা যে হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম সে হাদিসের শেষে যেহেতু সময় শেষ হয়ে গিয়েছিল, তো একটা আলোচনা আমাদের বাকি রয়ে গেছিল। এখানে আমাদের গতকালকের শেষ হাদিস ছিল ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه هذا لفظ البخاري ولمسلم قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير قال من سلم المسلمون من لسانه ويده। গতকালকে এই হাদিসটা ছিল আমাদের আলোচনার শেষ হাদিস। তো এই হাদিস সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করেছি, শেষে একটু আলোচনা বাকি আছে। এই হাদিসের সাথে অন্য হাদিসের তাআরুজ হয়। তাআরুজ কিভাবে হয়? যে মুসলিম শরীফের বর্ণনা মোতাবেক এখানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আইয়ুল মুসলিমিনা খায়রুন, উত্তম মুসলমান কারা, কোন মুসলমান উত্তম? এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত হতে অপর মুসলমানরা নিরাপদে থাকে, অপর মুসলমানরা নিরাপদ রয়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে মুসলমান অন্য মুসলমানকে কষ্ট না দেওয়া, যে মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেয় না, সেই হলো উত্তম মুসলমান। এই হাদিসের দ্বারা আমরা বাহ্যিকভাবে এটাই বুঝতে পারি যে এই মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেয় না, সে হলো উত্তম মুসলমান। অথচ ঠিক একই ধরনের প্রশ্ন অন্য অন্য সাহাবীরা করেছেন। যেমন এক সাহাবী প্রশ্ন করেছেন আইয়ুল ইসলামে খায়রুন, কোন ইসলাম উত্তম? তদুত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইতআমুত তাআম, অর্থাৎ যারা এরকম গরিব দুঃখী ক্ষুধার্ত তাদেরকে খানা খাওয়ানো, এটা হলো উত্তম আমল। যার দ্বারা বোঝা যায় যে এরকম ক্ষুধার্তদেরকে, গরিব এবং দরিদ্রদেরকে, অনাহারীদেরকে খানা খাওয়ানো, এটা হলো উত্তম আমল, উত্তম কাজ। এর দ্বারা মানুষ উত্তম মুসলমান হইতে পারে। আবার অন্য সাহাবী জিজ্ঞাসা করেছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হলো উত্তম আমল। এরকম বিভিন্ন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে এক এক ভাবে এক এক আমলের কথা বলেছেন। কেউ বলেছেন আইয়ুল আমালি আফজালু, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো
উত্তম আমল, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। তো এই যে একই ধরনের প্রশ্ন এক একজন করেছেন, কিন্তু আল্লাহর রাসূল তাদের জবাব এক একজনকে এক একটা দিয়েছেন। এটার দ্বারা বোঝা যায় যে পরস্পরের মধ্যে এরকম তাআরুজ হয়ে যায়। তো এটা কেন করছেন, এটা কেন হয়েছে? এটার জবাবে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উম্মতের আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন, শারীরিক চিকিৎসার ডাক্তাররা যেরকম রোগীকে তার অবস্থা বুঝে, দেখা যায় যে জ্বর অনেকেরই জ্বর, কিন্তু সব জ্বরওয়ালাদেরকে এক ধরনের ওষুধ দেয় না। কারো জ্বরটা যদি দেখা যায় জ্বরের সাথে কাশি আছে, তার একরকম ওষুধ দেয়। কারো জ্বরের সাথে দেখা যায় মাথা ব্যথা আছে, তার আরেক রকম ওষুধ দেয়। কারো জ্বরের সাথে গলা ব্যথা আছে, তার আরেক রকম ওষুধ দেয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন। তিনি হালাত দেখে বুঝতেন কার মধ্যে কোন আমলের কমতি আছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই দিকে উদ্বুদ্ধ করার জন্য অনেক সময় এক এক প্রশ্ন দুইজন করেছেন, দুইজনকে দুই রকম উত্তর দিয়েছেন। কথার কথা, একজন সাহাবী এমন আছে যে উনি সমস্ত নেক আমলে করেন, কিন্তু একেবারে ভীতু। যখন এই জিহাদের কথা বলা হয় তখন উনি ভয় পেয়ে যান, উনি এরকম জিহাদে যাইতে চান না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আইয়ুল আমালে আফজালু বলার জবাবে আল্লাহ নবী বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। যেহেতু তার মধ্যে এই আমলের ত্রুটি আছে, এই জন্য আল্লাহর নবী তার জন্য এটাই হলো উত্তম আমল। এটা যদি তার পুরা হয়ে যায় তাহলে তার আমল আর কোনটা এরকম কোনো আমলের মধ্যে কমতি থাকলো না। আবার কেউ সব কিছু ঠিক আছে কিন্তু কৃপণ, খরচ করতে চায় না। তো আল্লাহর নবী তাকে বলছেন যে খানা খাওয়ানো এটা উত্তম আমল। যখন সে মানুষকে খানা খাওয়াবে তখন আস্তে আস্তে তার থেকে তার যে রোগ আছে, কৃপণতার রোগ, সে রোগ দূর হয়ে যাবে। তো তখন তার জন্য ওটাই উত্তম আমল। এজন্য এখানে যে কথাটা আসছে হাদিসের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যখন প্রশ্ন করা হয়েছে যে প্রকৃত মুসলমান হলো, আল্লাহ নবী বলছেন প্রকৃত মুসলমান সে যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমানরা এরকম নিরাপদ, তারা কোনো কষ্ট পায় না। তো এই জবাব আল্লাহ রাসূল হয়তো ওই সাহাবীকে দিয়েছেন, তাদেরকে বলেছেন যারা হয়তো এই লাইনে একটু দুর্বল। এই জন্য তাদেরকে বলছেন যে অন্য মুসলমানদেরকে যদি তুমি কষ্ট না দাও, এটা হলো উত্তম আমল। এই জন্য হাদিসের মধ্যে বিভিন্ন সময় এরকম প্রশ্ন আমরা দেখব যে একই প্রশ্ন একাধিক সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু আল্লাহর হাবিব জবাব এক একজনকে এক এক রকম দিয়েছেন। তো এটার জবাব কি? এটার জবাব হলো যে আল্লাহর হাবিব যেহেতু হাকিম ছিলেন, তিনি আধ্যাত্মিক রোগের চিকিৎসক ছিলেন, কার জন্য কি প্রযোজ্য, কার জন্য কি দরকার, কাকে কোন আমল দিলে তার জন্য বেশি উপকারী হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই আমলে বাতলাইছেন, সেই আমলে তাকে বলছেন। তো সুতরাং পরস্পরের মধ্যে কোনো তাআরুজ আর থাকবে না। এরপরের হাদিস وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হব। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। তো এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার পরে সব থেকে বেশি ভালোবাসা মুমিনদের আল্লাহর হাবিবের সাথে হইতে হবে। এই যে মানুষের যে ভালোবাসা, মুহাব্বত, এটা বিভিন্ন রকম। কিছু আছে মুহাব্বতে তাবঈ, কিছু আছে মুহাব্বতে আকলি, আর কিছু আছে মুহাব্বতে ঈমানি। মুহাব্বত কয় প্রকার? মানে বলা হয় যে মুহাব্বত তিন প্রকার। একটা হলো মুহাব্বতে তাবঈ, আর একটা হলো মুহাব্বতে আকলি, আর একটা হলো মুহাব্বতে ঈমানি। এখন এখানে কোন ধরনের মুহাব্বত আল্লাহর হাবিবকে সব থেকে বেশি করতে হবে? এক নম্বর তো মুহাব্বতে ঈমানি সব থেকে বেশি করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সাথে সাথে মুহাব্বতে তাবঈ যেটা মানুষ করে, মুহাব্বতে আকলিও আল্লাহর হাবিবকে সব থেকে বেশি করতে হবে। কারণ আকলও যখন চিন্তা করবে যে কাকে বেশি মুহাব্বত করার দরকার, তখন আকলও তাকে এই কথা বলবে যে তোমার রাসূলকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, সব থেকে বেশি মুহাব্বত করো। আর মুহাব্বতে তাবঈ বলছে সেটাও মানুষ যে সমস্ত কারণে মানুষকে ভালোবাসে, সেগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, সেগুলো যদি আমরা এরকম একটু দেখি, তাহলে বুঝবো যে এই লাইনেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। উদাহরণস্বরূপ আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে মানুষ মানুষকে মুহাব্বত করে সাধারণত চার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মুহাব্বত করে। তো একটা কারণ হলো যে মানুষ মানুষকে মুহাব্বত করে সৌন্দর্যের কারণে। কেউ যদি সুন্দর হয়, এই সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সুন্দর যে কোনো জিনিসকে মানুষ ভালোবাসে। একটা সুন্দর ফুলকেও মানুষ পছন্দ করে, ভালোবাসে। একটা যে কোনো জিনিস যেটা দেখতে সুন্দর, এই সৌন্দর্যের কারণে মানুষ তাকে ভালোবাসে। তো মানুষের তবিয়ত হলো মানুষ যে কোনো সৌন্দর্য দেখলে, সুন্দর মানুষকে দেখলে মানুষ মানুষকে ভালোবাসে, তাকে ভালোবাসার জন্য এরকম মানুষের তবিয়ত সেদিকে মাইল হয়, সেদিকে ঝুঁকে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক থেকে যদি চিন্তা করে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। কারণ আল্লাহর নবী সব থেকে বেশি সুন্দর ছিলেন। যদিও আমরা একটা প্রবাদ জানি সবাই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সব থেকে বেশি সুন্দর ছিলেন। না, ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকেও বেশি সুন্দর ছিলেন। এক কবি খুব সুন্দর বলেছেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআত জাবিনাহা লা আসারাত কাতলাল কলবি আলাল আইদি। জুলাইখার ওই সাথীরা, ওই সঙ্গীরা যারা আঙ্গুল কাটছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে, তারা যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখতো,
তারা আঙ্গুলের পরিবর্তে তাদের কলবগুলোকে তারা এরকম জবাই করে দিত, তাদের কলবগুলোকে তারা কেটে ফেলতো। তারা তাদের কলবগুলো সব এরকম তারা কেটে ফেলতো। আল্লাহর নবীর সৌন্দর্য এত বেশি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, আমাদের কারো যদি রাত্রে কোনো কাজ করার প্রয়োজন হইতো আর ঘরে আলোর ব্যবস্থা না থাকতো, আমাদের যদি কারো এরকম সেলাই করার দরকার হইতো কিন্তু ঘরে আলোর ব্যবস্থা নাই, সুইয়ের ভিতরে সুই ঢুকানোর দরকার কিন্তু আলোর ব্যবস্থা নাই, বলছে আমরা আল্লাহর হাবিবের চেহারার সামনে গিয়ে আল্লাহর হাবিবের চেহারার আলোতে সুইয়ের ভিতরে সুতা প্রবেশ করাইতে পারতাম। আল্লাহর হাবিবের চেহারা এত উজ্জ্বল ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আকাশের একটা সূর্য আছে, লানা শামসুন, আর আমাদের জন্য একটা সূর্য আছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। তবে আমাদের জন্য যে সূর্য, আমার জন্য যে সূর্য, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আকাশের সূর্য থেকে আমার সূর্য অনেক অনেক বেশি সুন্দর, অনেক অনেক বেশি উজ্জ্বল। আকাশের সূর্য তো ফজরের পরে উঠে আর আমার সূর্য উঠে এশার পরে, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এশার পরে তাশরীফ আনেন। আল্লাহর হাবিবের চেহারা সূর্যের থেকেও বেশি ঝলমল করতে, বেশি উজ্জ্বল ছিল। তো এইরকম সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইজন্য কেউ যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সুন্দর ছিলেন, তাকেই সবথেকে বেশি ভালোবাসার দরকার, তাকেই বেশি মহব্বত করার দরকার। মানুষ আরেকটা কারণে একজন আরেকজনকে ভালোবাসে, সেটা হলো মানুষটা দেখতে যেমনই হোক না কেন, তার মধ্যে যদি ভালো গুণ থাকে, লোকটা যদি খুব গুণী হয়, তাহলে মানুষ তাকে ভালোবাসে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কুৎসিত ছিলেন, কালো ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে তার প্রতি এরকম মহব্বত সৃষ্টি হয় না, এরকম মানুষ পাওয়া যায় না। আমাদের মধ্যেও আমরা দেখি একটা মানুষ দেখতে তেমন একটা সুন্দর না, কালো, কিন্তু তার গুণের কারণে সমস্ত মানুষ তাকে ভালোবাসে, তাকে মহব্বত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার যত গুণ হইতে পারে, মানুষের মধ্যে যত গুণ হইতে পারে, সমস্ত গুণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর মানুষ ছিলেন। আলা ওয়াজহিল আতাম, সমস্ত গুণগুলো আল্লাহর হাবিবের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে পাওয়া যেত। তো এই জন্য কেউ যদি কাউকে গুণের কারণে ভালোবাসে, তাহলে আল্লাহর নবী এই দিক থেকে চিন্তা করলেও সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। বসে আকলান, কেউ যদি আকল দিয়া চিন্তা করে আল্লাহর নবীকে কেন ভালোবাসবো, বসে আকল দিয়া চিন্তা করলেও সে পাবে যে আল্লাহর নবী আসলেই তো ভালোবাসা পাওয়ার সব থেকে বেশি যোগ্য, যেহেতু তিনি সব থেকে বেশি গুণী। আরেকটা হলো নওয়াল। নওয়াল মানে হলো কেউ কারো যদি নিকটতম আত্মীয় হয়, আত্মীয়তার কারণে, এরকম কাছের মানুষ হওয়ার কারণে তাকে ভালোবাসে।
মা সন্তানকে ভালোবাসে, সন্তানের চেহারা যদি কালো হয়, সন্তান যদি বোবাও হয়, বধিরও হয়, তারপরেও মায়ের দিলের মধ্যে সন্তানের ভালোবাসা। কারণ কি? বলছে মা আর সন্তান এখানে সব থেকে নিকটের সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটাও এরকম গভীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলছে নবী মুমিনদের কাছে সব থেকে বেশি ভালোবাসার যোগ্য, সব থেকে বেশি নিকটে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীগণ তাদের মা। নবীর স্ত্রীগণ যদি উম্মতের মা হয়, তাহলে নবী বলছে নবী আমাদের রুহানি বাবা। সুতরাং বাবা আর সন্তানের মধ্যে যেরকম করিব সম্পর্ক, একেবারে নিকটের সম্পর্ক, এর থেকে নিকটের সম্পর্ক আর অন্যটা হইতে পারে না, ঠিক তেমনি ভাবে নবীর সাথেও এই উম্মতের মহাব্বত আর ভালোবাসা এই কারণে হওয়া চাই, যেহেতু নবীর সাথে উম্মতের সম্পর্কটা একেবারে বাবা আর সন্তানের সম্পর্কের মতো, বরং তার থেকেও বেশি আগে, তার থেকেও বেশি। কারণ আমরা আলমে আরওয়াহ থেকে মায়ের পেটের মাধ্যমে বাবার উসিলায়, মা বাবার উসিলায় দুনিয়াতে আসছি, কিন্তু নবীর উসিলায় এই গান্দা দুনিয়া থেকে আমরা জান্নাতে যাব। এই জন্য নবীর উসিলায় আমরা এই দুনিয়া থেকে জান্নাতের দিকে যাচ্ছি। নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবীর আদর্শ যদি আমরা মানি, তাহলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছবো। কিন্তু মা বাবা আমাদের দুনিয়াতে আসার উসিলা হয়েছেন, কিন্তু নবী আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হয়েছেন। জান্নাত এটা যে কত কত বড়, কত বেশি প্রয়োজনীয়, এটা বলে কয়ে বোঝানোর কোনো অবকাশ, মানে বলে কয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এদিক থেকে চিন্তা করি যে আমি আমার মাকে এই জন্য ভালোবাসি, বাবাকে এই জন্য ভালোবাসি, মার সাথে বাবার সাথে আমাদের সম্পর্ক গভীর, এই জন্য আমরা মা বাবাকে ভালোবাসি। তো নবীর সাথে তো আমাদের সম্পর্ক আরো গভীর, তাহলে নবী তো ভালোবাসা পাওয়ার আরো বেশি যোগ্য। এরপরে আরেকটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে, সেটা হলো উপকার। কেউ যদি কাউকে কোনো উপকার করে, কারো কোনো সহানুভূতি করে, তাহলে সে তাকে ভালোবাসে। সে একটা প্রবাদও আছে আরবিতে, আল ইনসান ও আবদুল ইহসান, মানুষ সহানুভূতির দাস, মানুষ সহানুভূতির গোলাম। কেউ যদি কারো সহানুভূতি করে, সে তার দাস হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে এরকম আছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে ইহসানের বদলা তো ইহসানই হবে। তো মানুষ সহানুভূতির দাস। মানুষের প্রতি সব থেকে বেশি সহানুভূতিশীল হলেন আমাদের নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহর নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবেন, নিজেরা কিভাবে বাঁচতে পারবেন, নিজেরা কিভাবে আল্লাহ তাআলার আযাব ও গজব থেকে বাঁচবেন, এই ফিকিরে থাকবেন। কিন্তু একজন মাত্র ব্যক্তি, যিনি সেই দিনও বলবেন উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, সেদিনও যিনি আমাদের জন্য কাঁদবেন, তিনি হলেন আমাদের নবী, আমাদের আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং কেউ যদি অনুগ্রহের কারণে কাউকে ভালোবাসে, তো সব থেকে বেশি অনুগ্রহশীল আমাদের প্রতি আমাদের নবী। অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে, আলোচনা করলে লম্বা আলোচনা করা যাবে। আল্লাহ নবী উম্মতের প্রতি কত দরদি ছিলেন, উম্মতের জন্য কত কান্নাকাটি করছেন, উম্মতের জন্য কত কত কষ্ট তিনি এরকম সহ্য করছেন। এই উম্মতের জন্য সারা জিন্দেগি কাঁদছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদবেন। তাহলে আমাদের সব থেকে বড় হিতাকাঙ্ক্ষী, সব থেকে বড় দরদি, আমাদের উপর সব থেকে বেশি ইহসানকারী আমাদের আকা, আমাদের নবী, আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কেউ যদি এরকম আমলের দিক থেকে চিন্তা করে যে আমার কে বেশি উপকার করছে, আমি তার কি করব, আমি তাকে ভালোবাসবো, তাকে মহব্বত করব, তাহলে আমরা এক নম্বরে পাবো আমাদের নবীকে। কে এরকম আমাদের সব থেকে নিকটের, তাহলে সেখানে আমরা খুঁজে পাবো আমাদের নবীকে। কে সব থেকে বেশি গুণী, সেখানে আমরা পাবো আমাদের নবীকে। কে সব থেকে বেশি সুন্দর, সেখানে আমরা পাবো আমাদের নবীকে। সুতরাং যত কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, সবগুলো গুণ, সবগুলো কারণ আমাদের নবীর মধ্যে আলা ওয়াজহিল আতাম একেবারে পরিপূর্ণভাবে পাওয়া যায়। এই জন্য এখানে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না, কামিল মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবথেকে বেশি প্রিয় না হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে। এই দাবি করা নবীর হক, এই দাবি করা নবীর ঠিক। দাবি যেহেতু নবী করছেন, আমরা যখন দেখলাম যে আসলে সর্বদিক থেকে তিনি আসলে হকদার, সুতরাং আমরা যে যত বেশি নবীকে ভালোবাসবো, নবীর বেশি ইত্তেবা করব, তত বেশি আমরা লাভবান হব। তো সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যে তিনি যে বলছেন, এটা বজা, এটা একেবারে ঠিক। তিনি সব থেকে বেশি মহাব্বত পাওয়ার যোগ্য। বলছে একজন মানুষ সব থেকে তো বেশি ভালোবাসবে তার মুনিব আল্লাহকে, সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহকে, আর মানুষের মধ্যে সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহর হাবিবকে। আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসে। তো সুতরাং আল্লাহর পরে কাউকে যদি কেউ ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু থেকে বেশি ভালো আপনাকে বাসি, কিন্তু আমার জান থেকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, এখনো না। কিছুক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থেকে এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জান থেকেও বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন, অর্থাৎ এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখন তুমি কামিল মুমিন হয়েছো। এজন্য আল্লাহর হাবিবের ভালোবাসা কিভাবে আমাদের মধ্যে আসবে, এটা একটা বোঝার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবথেকে বেশি আসবে আল্লাহর হাবিবের ইত্তেবা দ্বারা। মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার বিভিন্ন লাইন আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের সামনে আল্লাহ পর্যন্ত পৌঁছার বিভিন্ন যে পথ আছে, রাস্তাগুলো আছে, এগুলো খুলে দেন। যে বিভিন্ন পথ আছে, বিভিন্ন পথ আছে আল্লাহ পর্যন্ত পৌঁছার, কিন্তু সব থেকে উত্তম পথ, সব থেকে সহজ পথ হচ্ছে আল্লাহর হাবিবের ইত্তেবা। আল্লাহর হাবিবের ইত্তেবা করে আল্লাহ পর্যন্ত যত সহজে মানুষ পৌঁছতে পারে, অন্য কোনো লাইনে এত সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহর হাবিবের সাথে আমাদের তখনই ভালোবাসা আছে বলে প্রমাণিত হবে
যখন আমরা আল্লাহর হাবিবের ইত্তেবা করব। এক কবি বলেন, তাসির রাসূল ওয়া আনতা তাযহারু হুব্বাহু ইন্না হাযা মিন ফিআলিল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি রাসূলের নাফরমানি করো আর রাসূলের ভালোবাসা জাহির করো, ভালোবাসার দাবি করো, ভালোবাসা প্রকাশ করো, সেটা তো বড় আশ্চর্য কথা। এটা বড় আশ্চর্য কথা, এটা হতে পারে না। লাউ কানা সাদিকান, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, তোমার ভালোবাসার মহব্বত যদি সত্য হইতো তাহলে অবশ্যই তুমি তার ইতাআত করতে, তার আনুগত্য করতে। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, সে একজন যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে থাকে। এটাই ভালোবাসার দাবি, এটাই ভালোবাসার নিয়ম, যে যাকে মহব্বত করে, ভালোবাসে, সে তার আনুগত্য করে। এটাই হলো স্বাভাবিক নিয়ম। সুতরাং তুমি যদি ভালোবাসো, এই কথা দাবি করো যে আমি ভালোবাসি আল্লাহর হাবিবকে, আল্লাহর রাসূলকে, তাহলে অবশ্যই তুমি আল্লাহর হাবিবের ইত্তেবা করো। আল্লাহর হাবিবের ইত্তেবা ছাড়া ভালোবাসার দাবি এটা মিথ্যা, এটা ঠিক না। আল্লাহর হাবিবের সাথে ভালোবাসা মজবুত করার জন্য বেশি বেশি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহর হাবিবের সাথে ভালোবাসা, মহব্বত গভীর হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৈনিক আমাদের দুরূদ পৌঁছে। আমরা কেউ যখন আল্লাহর হাবিবের নামে দুরূদ পড়ব, তখন সাথে সাথে এই দুরূদ আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে যাবে। একদল ফেরেশতা এরকম আল্লাহর হাবিবের দরবারে দুরূদ পৌঁছাইতে থাকে। তাদের ডিউটি এটা, যে কোন বান্দা কোথায়, কোন ভূমিতে এরকম আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করে, সেই দুরূদ পৌঁছানো, এটা হলো ওই সমস্ত ফেরেশতাদের দায়িত্ব। বলছে তারা আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলছে নাম সহ, একেবারে নাম সহ, তার বাবার নাম সহ এরকম তাদেরকে দুরূদ পৌঁছায়া দেয়, যে অমুক অমুক এরকম আপনাকে দুরূদ শরীফ পাঠাইছে, অমুকের ছেলে অমুক আপনাকে এরকম দুরূদ শরীফ, আপনার নিকটে দুরূদ শরীফ পাঠাইছে। তো এইভাবে বলছে আল্লাহর হাবিবের কাছে দুরূদ পাঠায়। তো এই জন্য বলছে যে যত বেশি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, সে তত বেশি আল্লাহর হাবিবের নৈকট্য লাভ করবে, আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা সে তত বেশি পাবে। আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর হাবিবের সাথে আমাদের এরকম বেশি বেশি ভালোবাসা এবং মহব্বত হওয়ার দরকার। এজন্য আমরা হার লাইনে চেষ্টা করব যে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা সুন্নতকে খুঁজবো, যে আল্লাহর হাবিব কোন কাজ কিভাবে করেছেন, আল্লাহর নবী কোন কাজ কিভাবে করেছেন, আমি খুঁজে খুঁজে সেই কাজ সেভাবে করার চেষ্টা করব। তাহলে আল্লাহর হাবিবের সাথে আমাদের ভালোবাসা গভীর হবে, আল্লাহর হাবিবের সাথে আমাদের মহব্বত এরকম মজবুত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম মানে বেশি বেশি আল্লাহর হাবিবের সাথে মহব্বত যেভাবে সৃষ্টি হয় সেই ধরনের আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। তো মহব্বতের অর্থ কি? বলছে মহব্বতের একটা অর্থ হলো আল মাইলু, ঝুঁকে পড়া। মহব্বতের আরেক অর্থ হলো আশাউকু, উৎসাহ উদ্দীপনা। আরেকটা মহব্বতের অর্থ হলো তাওয়াজ্জুহুল কলব, অন্তরের আগ্রহ। মহব্বতের এই অর্থগুলো, এই তিনটা অর্থ বলছে মোটামুটি একটার সাথে আরেকটা এরকম প্রায় কাছাকাছি। বলছে যখন কারোর প্রতি কারো এরকম এই অন্তরের মহব্বত হয়, তখন সে তার দিকে ঝুঁকে পড়ে এবং সে তার কাছে যাওয়ার জন্য, তার এরকম নৈকট্য হাসিলের জন্য তার দিলের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। তো এগুলো কাছাকাছি অর্থ। আর শরীয়তের পরিভাষায় মুহাব্বত বলা হয় মাইলানুল কলবি ইলা শাইইল মারগুব, মাইলানুল কলবি ইলা শাইইল মারগুব, পছন্দনীয় বস্তুর প্রতি
মনের আকর্ষণকে মহব্বত বলে। কেউ কেউ একটু ব্যতিক্রমও বলছেন, কেউ বলছেন মাইলানুল কলবি ইলা শাইইন লিকামালিহি ফিহি, কোন বস্তুর পরিপূর্ণতার কারণে তার দিকে অন্তর ধাবিত হওয়া, এটাকে বলে মহব্বত। আবার অনেকে বলছেন মাইলানুল কলবি ইলাল আশখাসি ওয়াল আশিয়াইল আজিজা, কোন প্রিয় বস্তু বা ব্যক্তির প্রতি হৃদয়ের ঝুঁকে যাওয়াকে মহব্বত বলে। তো মোটামুটি সবগুলো এখানেও কাছাকাছি, অর্থাৎ কার প্রতি মনের ঝোঁক, মনের টান, মন তার দিকে ঝুঁকে যাওয়া, এটাকে কি বলে? মহব্বত বলে। তো আল্লাহর হাবিবের সাথে মহব্বত, অর্থাৎ আমাদের দিলটা সব সময় যেন আল্লাহর হাবিবের দিকে এরকম ঝুঁকে পড়বে, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য আমাদের মনের মধ্যে সব সময় আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম আমাদের ভালোবাসা মহব্বতকে মজবুত করার জন্য সব সময় আমাদের সব সময় চেষ্টা প্রচেষ্টা থাকবে। এখানে মহব্বত দ্বারা, যেটা আমি বললাম যে এখানে মহব্বত দ্বারা সব ধরনের মহব্বত হইতে পারে। তিন ধরনের মহব্বত যে আছে, মহব্বতে আকলি, মহব্বতে ঈমানি, আর একটা হলো মহব্বতে তাবঈ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সব ধরনের মহব্বত এরকম হওয়া চাই, এবং তিনি সব ধরনের মহব্বত পাওয়ারই অধিক যোগ্য। এখানে একটা প্রশ্ন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতকে ঈমানের জন্য এখানে একটা শর্ত করার দিয়েছে, যে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হবে না যতক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালো না বাসবে, সবথেকে বেশি মহব্বত না করবে। তো এখানে এই শর্তারোপ করার কারণ কি? এই শর্তটা যে আল্লাহর হাবিবের মহব্বতকে ঈমানের সাথে যেন জড়াইয়া দিল, যে তোমরা কামিল মুমিন হতেই পারবে না যদি আল্লাহর হাবিবকে সবথেকে বেশি ভালো না বাসো। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ঈমানের জন্য শর্ত স্থির করার যৌক্তিকতা সম্পর্কেও মুহাদ্দিসিনে কেরামের বলছে বিভিন্ন মত আছে। জমহুরে মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ এবং বান্দার মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র সেতু বন্ধনকারী। আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝে এরকম সেতু বন্ধনকারী, এরকম মহব্বত সৃষ্টিকারী, বলছে আল্লাহ এবং বান্দার মাঝে একজন আছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে তাকে বাদ দিয়ে কেউ আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা শর্তে জুড়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলছে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন। আল্লাহর হাবিবকে বলছেন আপনি বলে দিন তোমরা আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো বলছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সেতু বন্ধনকারী হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে ঈমানের পূর্ণতার জন্য বলছে আল্লাহর হাবিবের মহব্বতকে এখানে শর্ত হিসাবে এরকম জুড়ে দিয়েছেন, শর্ত করার দিয়েছেন। আল্লাহর রাসূলের আনুগত্য ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। আল্লাহর রাসূলের বলছে কোনো আমল হিসাবেই গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত সেখানে সুন্নতের সিল মোহর না লাগে। সুন্নতের সিল মোহর যদি লাগে তাহলে সে আমল কবুল, তাহলে সে আমল গ্রহণযোগ্য, তাহলে সে আমল আল্লাহ তাআলার দরবারে পুজবে। কিন্তু আমল হয়েছে কিন্তু সুন্নত হয় না, সুন্নতের সাথে হয় নাই, তো সেটা আল্লাহ তাআলার কাছে গ্যারান্টেড হবে না, সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বলছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহ নবী যেভাবে নামাজ শিখাইছে সেভাবে যদি আপনি নামাজ না পড়েন, এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এইভাবে যে কোনো আমল যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হবে না, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর হাবিবের ইত্তেবা, এগুলো যেন আমাদের ঈমানের এই শর্ত।
এখানে ঈমান দ্বারা কি উদ্দেশ্য, আমি প্রথমে তরজমার মধ্যে সেটা বলে দিয়েছি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হইতে পারবে না। এই মুমিন দ্বারা কি উদ্দেশ্য? এখানে ঈমান দ্বারা ঈমানে কামেল উদ্দেশ্য, অর্থাৎ তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, তোমাদের কেউ ঈমানের মধ্যে কামালিয়াত হাসিল করতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর হাবিবকে সব থেকে বেশি ভালো না বাসে। এখানে সম্পদ এবং মাল বলছে, সম্পদ বা কারো এরকম আত্মা, এগুলোকে উল্লেখ না করে উল্লেখ করা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা মাতা এবং সমস্ত মানুষের কথা বলা হয়েছে। এরকম বলা হয় নাই তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জান মাল থেকে বেশি আমাকে ভালো না বাসে। এখানে ওয়ালিদ আর ওয়ালাদের কথা এবং সমস্ত মানুষের কথা বলা হয়েছে। এটার একটা কারণ অনেক মুহাদ্দিসিন ইকরাম বিভাগে বলছেন যে বস্তুত মানুষের ধন সম্পদ এবং নিজের জীবনের চেয়ে পিতা মাতা এবং সন্তান সন্ততি অধিক প্রিয়। অনেক সময় দেখা যায় সন্তানের জন্য মানুষ তার সমস্ত সম্পদকে শেষ করে দেয়। কারো একটা সন্তান আছে, সন্তানটা অসুস্থ, বলছে দেখা যায় পিতা মাতা তাদের সমস্ত সম্পদ বিক্রি করে হলেও ওই সন্তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, সন্তানের সুস্থতার জন্য চেষ্টা করে। তাহলে মানুষের দিলের মধ্যে বলছে তার মাল থেকে এরকম সন্তান সন্ততির মায়া মহব্বত আরো বেশি। বলছে সন্তান সন্ততি পিতা মাতা এগুলো মানুষের জান মাল থেকে অনেক সময় বেশি প্রিয় হয়ে পড়ে। মানুষ অনেক সময় নিজের ধন সম্পদ এবং নিজের জীবন দিয়ে হলেও, এমনকি নিজের জীবন দিয়ে হলেও চেষ্টা করে তাদের পিতামাতাকে বাঁচানোর জন্য, তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য। অনেক সময় দেখা যায় মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই জন্য ফোন আসছে, ফোন ঢুকে পড়ছে, এই জন্য আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন। তো যে কথা বলতেছিলাম, অনেক সময় মানুষ এরকম জান মালের পরোয়া করে না। সন্তান সন্ততি এবং পিতামাতা মানুষের কাছে তাদের জান মাল সন্তান সন্ততি বসে এগুলো থেকে এরকম পিতামাতা বড়, জান মাল থেকে এরকম পিতামাতা সন্তান সন্ততি এগুলো বড়। এই জন্য সব থেকে বেশি মহব্বত মানুষ যেগুলোকে করে সেগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। যেগুলোর প্রতি মহব্বত একটু কম, জান মাল এগুলোর কথা এই জন্য উল্লেখ করে নেই। এরপরের হাদিস হলো وعنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار متفق عليه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সালাসুম মান কুন্না ফীহি, তিনটা গুণ যার মধ্যে আছে, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সে ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ সে লাভ করেছে। যার মধ্যে তিনটা
বস্তু বিদ্যমান আছে সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। এক নম্বর, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার নিকট আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা সকল কিছু হতে অধিক পরিমাণে, সবথেকে বেশি ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য। এক নম্বর। দুই নম্বর, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে ব্যক্তি কোনো বান্দাকে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসে, এই গুণটা যার মধ্যে থাকবে। তিন নম্বর গুণ, ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অনুরূপভাবে অপছন্দ করে, যেমন অপছন্দ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপছন্দ করে, বলছে তার থেকে বেশি অপছন্দ করে আবার কুফরির দিকে ফিরে যাওয়াকে। যার মধ্যে এই তিনটা গুণ আছে, এই তিনটা গুণের অধিকারী যে হয়েছে সে ঈমানের স্বাদ লাভ করেছে, লাভ করবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী জীবন ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি হাদিস এটিও। ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করবে মৌলিক যে তিনটা বিষয়ের উপরে নির্ভর করে, সেই তিনটা বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। আল্লাহ এবং তার রাসূলের প্রতি সবথেকে বেশি ভালোবাসা পোষণ করা, এটা অন্যতম। সেটা ঈমানের মূলনীতি। কারণ ঈমানদারই তো সে হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলকে ভালো না বাসবে। আর কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে সবথেকে বেশি ভালো না বাসবে। তাহলে যখন সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবথেকে বেশি ভালোবাসবে তাহলে সে কামেল মুমিন হবে। আর কামেল মুমিন যখন হবে তখন সে অবশ্যই তার দিলের মধ্যে ঈমানের স্বাদ, এরকম সে ঈমানের স্বাদ গ্রহণ করবে, ঈমানের স্বাদ সে পাবে। দ্বিতীয়, কোন মানুষকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এটা অনেক বড় সিফাত, অনেক বড় গুণ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। হ্যাঁ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে যে সমস্ত ব্যক্তিদেরকে স্থান দিবেন, যে 7 ধরনের মানুষকে স্থান দিবেন, তাদের মধ্যে ওই দুই ব্যক্তিও আছে যারা পরস্পরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসছে, আল্লাহর জন্য তারা একত্রিত হয়েছে, আল্লাহর জন্যই তারা পৃথক হয়েছে। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য পৃথক হওয়া, এটা অনেক বড় সিফাত, অনেক বড় গুণ। এই গুণ যাদের মধ্যে অর্জন হবে তারাও ঈমানের স্বাদ লাভ করবে। তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে ঈমানের তৌফিক দিয়েছে। সেখানে পরিষ্কার হাদিসের মধ্যে আসছে যে ওমাই ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মুক্তি দেওয়ার পর, যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ঈমানদার আমরা হয়েছি, এই ঈমানের উপরে যদি আমরা অটল থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন, ঈমানের তৌফিক দিবেন। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় নিয়ামত বান্দার জন্য যে ঈমানের তৌফিক পাওয়া, সবথেকে বড় নিয়ামত ঈমানের তৌফিক পাওয়া। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এরকম কুফরি থেকে বাহির কইরা
কুফরি থেকে বাহির করে ঈমানের তৌফিক দিয়েছেন। বর্তমান পৃথিবীতে বলছে মুসলমান হলো সংখ্যাগরিষ্ঠ, সংখ্যা লঘু, মুসলমান সংখ্যা লঘু, মুসলমানের থেকে অন্যান্য জাতি অনেক বেশি। তো এই সমস্ত জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বাহির করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদের ঘরে পাঠাইছেন। এত মানে কোটি কোটি রূহ থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহগুলোকে ঈমানের জন্য কবুল করছেন। এটা কত বড় খুশির বিষয়, কত বড় শুকরিয়ার বিষয়। বলছে এটা যখন আমরা ভাববো তখন আমাদের কাছে আমাদের ঈমানের মূল্য আমাদের বুঝে আসবে, ঈমানের দাম তখন আমরা দিতে পারবো। ঈমানের দাম তো আমরা এখন দেই না, আমরা তো ঈমানের কোনো মূল্য আমরা বুঝতেছি না। যদি আমরা একটু ফিকির যদি করি যে আল্লাহ তাআলা এই সমস্ত উম্মতের মধ্য থেকে বাছাই করে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলোকে আলাদা করছে। তো আল্লাহ তাআলার সেই বাছাইয়ের মধ্যে আমরা পড়ছি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উম্মতকে বাছাই করছেন। তো এই আল্লাহ তাআলা যে বাছাই করে আমাদেরকে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে শামিল করছেন, এটা কত বড় আল্লাহ তাআলার অনুগ্রহ। এরপরে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে সব শামিল, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে সবাই শামিল। কিন্তু তাদের থেকে আবার বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারদের কাতারের মধ্যে শামিল করছেন। এজন্য যত বেশি আমরা শুকরিয়া আদায় করব সেটা কমই হবে। আয় খোদা কুরবা শাওয়াম ইহসাব আর ইহসা কর দাই, হে খোদা তোমার উপর কুরবান যে তুমি আমাদের উপর ইহসানের উপর ইহসান করছো। তো এজন্য বলছে এখন আমাদের দিলের মধ্যে এই হালাতটা সৃষ্টি হইতে হবে যে আমাকে যদি যা আগুনে নিক্ষেপ করে সে আগুনে নিক্ষেপ হওয়া এটা আমার কাছে সহজ, আবার সেই কুফরির দিকে ফিরে যাওয়ার থেকে আমাদের কাছে এরকম আগুনে নিক্ষিপ্ত হওয়া এটা আমাদের কাছে বড় সহজ। যখন দিলের মধ্যে হালাত আসবে তখন আমি ঈমানের স্বাদ পাবো, ঈমানের মজা পাবো, তখন বুঝবো আরে ঈমান কত মজার জিনিস। কিন্তু যদি এই হালাত না আসে, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা না করি তাহলে ঈমানের স্বাদও আমরা পাবো না। শায়েখ এখন হালাওয়াতুল ঈমান, এই হালাওয়াতুল ঈমানের কি অর্থ, ঈমানের স্বাদ, বলছে ঈমানের স্বাদের কি অর্থ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের স্বাদ বলতে এখানে কি বুঝাইছেন? এখানে শায়েখ মুহিউদ্দিন ইবনুল আরবি একজন বড় শায়েখ, বড় আলেম, তো তিনি বলেছেন হালাওয়াতুল ঈমান বলতে ইবাদতের মধ্যে আগ্রহ বোধ করা, ইবাদত করে এরকম তৃপ্তি লাভ করা, দ্বীনের পথে দুঃখ কষ্ট সহ্য করা, এই মানসিকতা সৃষ্টি হওয়া এবং জাগতিক সমস্ত বিষয়ের উপরে বলছে আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার হুকুমকে বেশি প্রাধান্য দেওয়া, বলছে এটা হলো হালাওয়াতুল ঈমানের অর্থ। ওয়াজাদা হালাওয়াতুল ঈমান মানে সে ঈমানের হালাওয়াত পাইছে, স্বাদ পাইছে। এর অর্থ কি? যে সে ইবাদতের মধ্যে তার এরকম আগ্রহ সৃষ্টি হয়েছে, এটা হলো হালাওয়াতুল ঈমান। সে ইবাদত করে খুব মজা পাইতেছে, তৃপ্তি পাইতেছে, এটা হলো হালাওয়াতুল ঈমান। অথবা সে দ্বীনের পথে যে দুঃখ কষ্ট সহ্য করতেছে এটা তার কাছে মজা লাগতেছে, বলছে এটা হলো হালাওয়াতুল ঈমান। তো ঠিক তেমনি ভাবে কাজী বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে শরীয়তের অনুশাসন এবং বিধিবিধান পালন করা, বলছে এটা একটু কষ্ট মনে হলেও সে এর উপকারিতা এবং প্রতিদানের প্রত্যাশায় এই সমস্ত কষ্টকে সে সহ্য করে নেয়। যে রোজা রাখতে কষ্ট হয়, ক্ষুধা তৃষ্ণার কষ্ট হয়, কেউ এই কথা বলতে পারবে না যে না সারা রোজার মধ্যে এরকম আমার কোনো ধরনের কোনো কষ্ট হয় না। কষ্ট যদি না হয় তাহলে সে রোজার স্বাদ পাবে কিভাবে? এই ধরনের কষ্ট যেগুলো আল্লাহ তাআলার বিধিবিধান মানতে গিয়ে তার হয়, এগুলোকে প্রতিদান পাওয়ার প্রত্যাশায়
এগুলোর বিনিময়ে পাওয়ার প্রত্যাশায় এগুলোকে গ্রহণ করা, এগুলোকে এরকম মেনে নেওয়া, এটা হলো হালাওয়াতুল ঈমান। এটাই হলো হালাওয়াতুল ঈমান, অর্থাৎ ঈমানের স্বাদ পাইছে। সেই জন্য সে ওই সমস্ত কষ্ট ক্লেশকে এরকম হাসি মুখে বরণ করে নিচ্ছে, এগুলো সে স্বাচ্ছন্দ্য মনে গ্রহণ করে নিচ্ছে। এটা হলো হালাওয়াতুল ঈমানের অর্থ। আল্লামা মানে এখন আল্লাহ তাআলার হুব, সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, এরপরে আল্লাহ রাসূলকে। এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি, আল্লাহ এবং তার রাসূল সবথেকে বেশি তার কাছে প্রিয়। তো এখানে আল্লাহ তাআলার ভালোবাসার দ্বারা কি মুরাদ, আল্লাহ তাআলার ভালোবাসার হাকিকত কি? আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা বলতে তার ইবাদতে একাগ্রতা এবং তার অনুগ্রহ ও প্রতিদান লাভের এরকম বাসনা দিলের মধ্যে পোষণ করা, এটাই হলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার হাকিকত। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার হাকিকত এটা। তো ফতহুল মুলহিমের মধ্যে এরকম আসছে, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে সবথেকে বেশি ভালোবাসে। সবথেকে বেশি ভালোবাসে মানে তাহলে এর অর্থ কি? অর্থাৎ তারা ইবাদতের মধ্যে সবথেকে বেশি লিপ্ত থাকে, তারা আল্লাহ তাআলার হুকুম আহকামকে সবথেকে বেশি পালন করে। এটা হলো আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসার নিদর্শন। আল্লাহ তাআলাকে যে সে ভালোবাসে। এখন কেউ যদি বলে আমি আল্লাহকে খুব ভালোবাসি, কিন্তু কষ্ট করে ফজরের সময় এরকম নামাজের জন্য উঠতে পারে না, তাহলে এটা ভালোবাসার পরিচায়ক হইল না। বলছে আল্লাহর হুকুম আহকাম পালন করতে যে সমস্ত কষ্ট ক্লেশ সহ্য করতে হয়, সমস্ত কষ্ট ক্লেশকে সহ্য করা আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাওয়ার আশায়, এটা হলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তার যে আছে, এটার প্রমাণ। এখানে ওয়ামাই ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি, এর ব্যাখ্যায় বলা হয় যে আল্লাহ তো তাকে প্রথমে মুক্তি দিয়েছেন। বলছে কিভাবে মুক্তি দিয়েছেন? যে সে ইসলামের উপর জন্মগ্রহণ করছে এবং তার উপর বহাল আছে, এটাই হলো এই কুফরি থেকে তাকে মুক্তি দেওয়া। যদি সে ইসলামের উপর জন্মগ্রহণ না করত, কোনো কাফের মুশরিকের ঘরে জন্মগ্রহণ করত, এবং সে যদি ইসলামের উপরে জন্মগ্রহণ কইরাও যদি আবার কাফের হইয়া যাইতো, তাহলে তাকে কেউ ফিরাইতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইসলামের উপরে আমাদের জন্ম হয়েছে এবং এর উপরে বহাল রাখছে। এটাই হলো বলছে আমাদেরকে আল্লাহ তাআলা যেন প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে মুক্তি দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। যেহেতু আজান হয়ে গেছে, এজন্য আমরা এই ক্লাস এখানেই শেষ করতেছি। যে আমরা যে কথাগুলো শুনেছি এবং আলোচনা করেছি, এগুলো যেমনভাবে আমরা স্মরণ রাখবো, আমাদের কিতাব হল করার জন্য এগুলো যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে আমাদের জিন্দেগি বনার জন্য এগুলো প্রয়োজন। আমরা আমলের নিয়তে এগুলো আমরা শুনি এবং আমলের নিয়তে কিতাব পড়ি। শুধু শুনে রাখলাম কিন্তু আমলের নিয়ত করলাম না, তাহলে আমাদের এই সমস্ত কিছু বেকার যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই দর্শকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায়, এটাই হলো আমাদের জীবনের সবথেকে বড় লক্ষ্য যেন থাকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।